কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে উঠে কাতারের রাজধানী দোহা। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে, তবে তারা কাতারের নাম উল্লেখ করেননি। IDF বলেছে, ইসরায়েলের উপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে নেতৃত্ব দিয়ে আসছিলেন। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে একবার তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া শেষ সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের। দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে। এ ধরনের পশু বিপর্যয় হামলা আন্তর্জাতিক আইন ও নীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দার সুরক্ষার জন্য গুরুতর হুমকি। তিনি আরও বলেন, ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক সুরক্ষা নিয়ে তাদের ধারাবাহিক সিনেমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে কাতারের সুরক্ষা ও সার্বভৌমিকতাকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে।